এক মহিলা সাহাবী জিনা করে ফেলছে, এবার তওবা করতে চায়, রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে একটা ভুল করে ফেলছি। রাসূল বলে, কি করছো? বলে, আমি জিনা করছি। রাসূল বলে, না, তুমি জিনা করো না। মহিলা বাড়িতে চলে গেছে। আবার পরের দিন বা কয়েকদিন পরে এই মহিলা আবার আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করছি, আমাকে আপনি রজম করুন, শরীয়তের বিধান অনুযায়ী আমাকে হত্যা করে ফেলুন। রাসূল বলে, না, তুমি জিনা করো নাই, যাও এখান থেকে। এবার ওই মহিলা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি বিশ্বাস করুন, আমি জিনা করেছি, আল্লাহর কসম করে বলি আমি জিনা করেছি। নবীর কাছে বারবার বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না না, তুমি জিনা করো নাই, তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে যাও। ওই মহিলারা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি কেন বিশ্বাস করেন না? ইয়া রাসূলুল্লাহ, জিনার কারণে আমি গর্ভবতী হয়ে গেছি, আমার পেটের ভিতরে একজন বাচ্চা চলে আসছে। নবী গো, ও নবী, আপনি আমাকে হত্যা করে ফেলুন। নবীজি এবার ডাক দিয়া বলে, ও মহিলা সাহাবী, জিনা করছো তুমি, অপরাধী তুমি, কিন্তু তোমার গর্ভে যে বাচ্চাটা চলে আসছে, এই বাচ্চার কোনো অপরাধ নাই, এই বাচ্চা তো কোনো গুনাহ করে নাই। যাও যাও যাও, যখন তোমার সন্তান প্রসব হবে তখন তুমি চলে আসবা। এই মহিলা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে বাড়ির মধ্যে চলে গেল। এবার কয়েক মাস পরে এই মহিলা সন্তান ভূমিষ্ঠ হইল। সন্তান হওয়ার পরে এই সন্তানকে একটা ছোট বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে আল্লাহর নবীর সামনে নিয়ে আসলো। এনে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহহারনি, আমাকে আপনি পবিত্র করুন, আমাকে আপনি হত্যা করে ফেলুন, আমাকে আপনি সঙ্গে সার করে ফেলুন। আমার নবীজি বলে, ও মহিলা, তুমি অপরাধ করছো, তুমি জিনা করছো, কিন্তু সবে মাত্র তোমার সন্তান হয়েছে, তোমার সন্তান কার দুধ পান করবে? এই মুহূর্তে যদি তোমাকে রজম করা হয়, তাহলে তোমার সন্তান কার দুধ পান করবে? কম করতে তোমার সন্তান যখন দুধ খাওয়া ছেড়ে দিবে, তখন আসবা, তখন তোমাকে হত্যা করা হবে, তখন তোমাকে রজম করা হবে। এই মহিলা এই কথা শোনার পরে আবার বাড়ির মধ্যে চলে গেল। 2 থেকে 2.5 বছর পরে এই সন্তানটা যখন বড় হয়ে গেল, এবার ওই মহিলা সন্তানের হাতের মধ্যে এক টুকরা রুটি দিয়া আল্লাহর নবীর দরবারে আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিন্তু সেই মহিলা, যেই মহিলাকে আপনি হত্যা করতে চান না, আপনি আমাকে হত্যা করুন ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, যে শিশু বাচ্চাটার কথা বলছিলেন, যে সে দুধ ছাড়লে আপনি আমাকে রজম করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা এখন, ওই বাচ্চাটা এখন বড় হয়ে গেছে, ওই বাচ্চা এখন নিজে নিজে খাবার খেতে পারে, ওই বাচ্চা এখন একটু একটু হাঁটা চলা করতে পারে। অবনবীজি, এখন আপনি আমাকে হত্যা করুন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবা کرامকে বললেন, ও সাহাবা کرام, তোমরা গর্ত খনন করো, গর্ত খনন করার পর এই মহিলার বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে ফেলো। এবার সাহাবা کرام এই মহিলাটাকে বুক পর্যন্ত মাটির মধ্যে যখন গেড়ে ফেললো, মাথাটা শুধু মাটির উপরে আছে। এবার আল্লাহর নবী বলেন, তোমরা তার শরীরে পাথর নিক্ষেপ করো। ও সাহাবা کرام, তার মাথার মধ্যে পাথর নিক্ষেপ করো। এবার সাহাবা کرام যার যার মতো পাথর মারতেছে, মহিলার শরীর থেকে
রক্ত বের হচ্ছে। আল্লাহর নবীর একজন সাহাবী, এই সাহাবী বড় একটা পাথর নিল, নেওয়ার পরে ওই মহিলার মাথার মধ্যে যখন পাথরটা মারল, পাথর মারার পরে ওই মহিলার মাথার মধ্যে থেকে রক্তর একটা ফোঁটা, একটা ছিটা ওই সাহাবীর শরীরে এসে লেগে গেল। লাগার পরে ওই সাহাবী ওই মহিলাকে গালাগালি করতে শুরু করলো, কি ব্যাপার, জিনাকারী একজন মহিলার রক্ত আমি সাহাবীর গায়ে লাগলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র এই কথাটা শুনলে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরে, ওই মহিলার গায়ে তুমি পাথর মারছো, আর ওই মহিলার রক্ত তোমার শরীরে চলে আসছে, এই জন্য তুমি ওই মহিলাকে গালি দিতেছ। ও সাহাবী, সাবধান সাবধান, তুমি এই মহিলাকে গালি দিবা না, কারণ এই মহিলার তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে কবুল করেছে, যদি হুকুকুল ইবাদের কোনো যদি কারো মধ্যে থাকে, এই মহিলার সওয়াবগুলো যদি ভাগ করে দেওয়া হয়, সকলের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহর নবী বলো, সাহাবী তাকে তুমি গালি দিও না,